একদিন টুনি তার জমিতে চাষ করার জন্য একটি কোদাল নিয়ে জমিতে যায়। আর এদিকে তার ছানা টিঙ্কু পিঙ্কু একটি আম গাছ থেকে আম পাড়ছিল। তখনই একটি মাথা কাটা রাক্ষস সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। টিঙ্কু ও পিঙ্কুকে দেখে মাথা কাটা রাক্ষস তাদের কাছে যায় আর পিঙ্কুকে খেয়ে ফেলে। এরপর টিঙ্কু সেখান থেকে উড়ে পালিয়ে যায় আর তার মায়ের কাছে গিয়ে বলে, মা মা, পিঙ্কুকে একটি মাথা কাটা রাক্ষস খেয়ে ফেলেছে। টিঙ্কুর মুখে এই কথা শুনে টুনি সেখান থেকে উড়ে সোজা সেই মাথা কাটা রাক্ষসের গুহায় যায় আর তাকে বলে, এ দুষ্টু রাক্ষস, তুই আমার ছানা পিঙ্কুকে খেয়ে ফেলেছিস কেন? টুনি, আমার অনেক ক্ষুধা পেয়েছিল, তাই আমি তোর ছানা পিঙ্কুকে খেয়ে ফেলেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই যদি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমি তোর ছানা পিঙ্কুকে আবার তোর কাছে ফিরিয়ে দেব। একদিন টুনি নতুন গাড়ি কিনে বাড়ি ফিরছিল। গাড়িতে করে বাড়ি ফেরার পথে একটা সাপের বাচ্চার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় আর সাপের বাচ্চাটি ওখানেই মারা যায়। এরপর বাচ্চাটির মা সেখানে চলে আসে। বাচ্চাটিকে এই অবস্থা দেখে তার মা অনেক কান্না করতে থাকে। এরপর সে টুনির গাড়ির পেছনে ছুটতে থাকে। সেদিন রাতের বেলা বাড়ি এসে টুনি তার ছানাকে নিয়ে ঘুমাচ্ছিল। এমন সময় সেই সাপটা টুনির ঘরে চলে আসে। এরপর সেই সাপটি টিঙ্কুকে কামড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে টিঙ্কুকে সাপে কামড়ে দিয়েছে। এটা দেখে টুনি অনেক কাঁদতে থাকে। একদিন টুনির ছানা টিঙ্কু অনেক অসুস্থ হয়ে পড়ে। টুনি তখন কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে মনের দুঃখে নদীর দিকে যায়। টুনি যখন নদীর তীরে দাঁড়িয়ে কান্না করছিল, তখনই নদীর ভিতর থেকে একটি মৎস্যকন্যা উপরে উঠে আসে আর টুনিকে বলে, টুনি, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? মৎস্যকন্যা আপু, আমার ছোট্ট ছানা টিঙ্কু অনেক অসুস্থ, মনে হচ্ছে ও আর বাঁচবে না। টুনি, তুমি আর এভাবে কেঁদো না, দাঁড়াও, আমি তোমাকে এক বোতল জাদুর পানি দিচ্ছি। তুমি এই জাদুর পানি নিয়ে গিয়ে তোমার ছোট্ট ছানা টিঙ্কুকে খাইয়ে দাও, তাহলে ও আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। এরপর টুনি সেই মৎস্যকন্যার দেওয়া এক বোতল জাদুর পানি নিয়ে বাড়িতে যায় আর সেই জাদুর পানি টিঙ্কুকে খাইয়ে দেয়। টিঙ্কু জাদুর পানি খাওয়ার সাথে সাথেই আবার আগের মতো সুস্থ হয়ে যায়। একদিন টিঙ্কুর মা টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার পাখি টিঙ্কুকে বলে তার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে, কিন্তু টিঙ্কুর কাছে এত টাকা ছিল না। তাই সে টাকা উপার্জন করার জন্য এক ঝুড়ি ফল নিয়ে বাজারে বিক্রি করতে যায়। টিঙ্কু ফলগুলো মাথায় করে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল। তখনই একটি দুষ্টু ঈগল এসে টিঙ্কুর মাথা থেকে ফলের ঝুড়িটি নিয়ে পালিয়ে যায়। এরপর টিঙ্কু সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখনই তার সামনে একটি পরী চলে আসে আর টিঙ্কুকে বলে তার কি হয়েছে, সে এভাবে কান্না করছে কেন। পরি আন্টি, আমার মায়ের অনেক বড় অসুখ হয়েছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই আমি ফল বিক্রি করতে বাজারে যাচ্ছিলাম, কিন্তু একটি দুষ্টু ঈগল এসে আমার ফলগুলো নিয়ে পালিয়ে গেছে। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে ছোট্ট পাখি, তুমি আর কেঁদো না, এই নাও এক ঘোড়া সোনার মোহর, তুমি এই সোনার মোহরগুলো বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করো। এরপর টিঙ্কু সেই সোনার মোহরগুলো নিয়ে বাড়িতে চলে যায়। একদিন রাতের বেলা টোনা টুনি ঘুরতে বের হয়। তার একটি কবরস্থানের কাছে চলে আসে। অন্ধকারে ঘুরতে ঘুরতে টুনি একটি কঙ্কালের উপর লাথি মারে আর সঙ্গে সঙ্গে সেই কঙ্কালের ভেতর থেকে একটি ন্যাড়া ভূত বেরিয়ে আসে আর টুনিকে ভূত বানিয়ে দেয়। এরপর সেই ন্যাড়া ভূত হাওয়ায় মিলিয়ে যায়। একদিন একটি কলসির ভেতর থেকে একটি সাপের বাচ্চা বেরিয়ে আসে। ছোট্ট সাপটি একটি রাস্তার পাশে এসে দাঁড়ায় রাস্তা পার হবার জন্য। সে যখনই রাস্তা পার হতে যাবে, এমন সময় একটি গাড়ি এসে তার উপর দিয়ে চলে যায় আর সাপের ছানাটি সেখানেই মারা যায়। এমন সময় সাপের মা সেখানে চলে আসে আর সেই গাড়ির পেছনে ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর গাড়িটি থেমে যায় আর গাড়ির ভেতর থেকে টুনি বেরিয়ে আসে। এমন সময় সাপটি তার সামনে গিয়ে দাঁড়ায় আর কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার ছানাকে মেরে ফেলেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে সাপটি টুনিকে কামড়াতে যাবে। এমন সময় টুনির ছাড়া টিঙ্কু সেখানে চলে আসে আর তার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। টুনির ছানার কান্না দেখে সাপটি বলে, আমি তোমার মাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে, যদি প্রত্যেকেই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন একটি পরী ভুল করে একটি মাথা কাটা রাক্ষসের গুহায় ঢুকে পড়ে। এরপর মাথা কাটা রাক্ষস জাদু দিয়ে পরীকে একটি পাথর বানিয়ে দেয় আর সে খাবার খোঁজার জন্য গুহা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই গুহার পাশ দিয়ে টুনি যাচ্ছিল। হঠাৎ টুনি গুহার ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। কে কাঁদছে তা দেখার জন্য টুনি গুহার ভিতর ঢুকে পড়ে
আর দেখে একটি পাথরপরী কান্না করেছে। টুনি পাথরপরীর কান্না দেখে তার কাছে থাকা জাদুর মণিটি বের করে আর পাথরপরীর গায়ে লাগিয়ে দেয়। টুনি জাদুর মণিটি পাথরপরীর গায়ে লাগানোর সাথে সাথে পাথরপরী পাথর থেকে মুক্ত হয়ে যায় আর টুনিকে বলে, টুনি, আমাকে এই পাথর থেকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। না না পরি আপু, আমার কোনো উপহার লাগবে না। সবাই যদি এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলেই হবে।